বিশ্ববাজারে টানা কমছে সোনার দাম। এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের বাজারেও। আন্তর্জাতিক বাজারে দর পতনের কারণে গত কয়েক সপ্তাহে কয়েক দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ফলে অনেক ক্রেতা এখন সোনা কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। তাদের ধারণা, বিশ্ববাজারে যেহেতু দাম কমছে তাই দেশের বাজারেও হয়তো আরও কমবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অপেক্ষা কি সঠিক সিদ্ধান্ত? সোনার দাম আর ঠিক কতটা কমতে পারে, এ বিষয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক HSBC। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে ব্যাংকটি জানিয়েছে, আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে আরও কিছুটা চাপ থাকতে পারে, অর্থাৎ আরও সোনার দাম কমতে পারে। এর মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরিবর্তিত প্রত্যাশা এবং ডলারের শক্তিশালী অবস্থান। এই দুই কারণে অনেক বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে সুদবাহী সম্পদে বিনিয়োগ করবেন। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আগের তুলনায় দ্রুত কমছে। এই পরিস্থিতি বিবেচনায় 2026 এবং 2027 সালের জন্য স্বর্ণের গড় মূল্য পূর্বাভাসও কমিয়েছে HSBC। আগে ব্যাংকটি ধারণা করেছিল 2026 সালে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম হবে $4,864। এখন সেই পূর্বাভাস কমিয়ে $4,560 করা হয়েছে। একইভাবে 2027 সালের গড় মূল্য $5,000 থেকে কমিয়ে $4,925 নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ব্যাংকটির মতে আগামী 2 বছরে স্বর্ণের দাম আগের ধারণার তুলনায় কিছুটা নিচে থাকতে পারে। HSBCর বিশ্লেষণে আরও বলা হয়েছে, 2026 সালের বাকি সময় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,800 থেকে $4,700 মধ্যে ওঠানামা করতে পারে, অর্থাৎ $5,000 স্পর্শ করবে না। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় $4,100 আশেপাশে রয়েছে, অর্থাৎ বর্তমান অবস্থান থেকে আরও কিছুটা কমে $3,800 কাছাকাছি যাওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বছরের শেষ দিকে পরিস্থিতির উন্নতি হলে দাম আবারও $4,750 কাছাকাছি উঠতে পারে। 2027 সালের শেষ দিকে তা $5,025 পৌঁছাতে পারে বলেও মনে করছে ব্যাংকটি। তবে শুধু পূর্বাভাস কমালেই যে সোনার বাজারে বড় ধরনের ধস নামবে এমনটি মনে করছে না HSBC। তাদের মতে শক্তিশালী ডলার এবং উচ্চ সুদের হারের বিষয়টি বাজার অনেকটাই আগেই হিসাবের মধ্যে নিয়ে ফেলেছে, তাই এখান থেকে বড় ধরনের দরপতনের ঝুঁকি খুবই সীমিত। ব্যাংকটি বলছে, স্বর্ণের দাম কমলেও দীর্ঘমেয়াদে বাজারকে সমর্থন দেওয়ার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ এখনো রয়েছে। বিশ্বের অনেক দেশের বাজেট ঘাটতি, সরকারি ঋণের বোঝা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে স্বর্ণের অংশ বাড়ানোর প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। এসব কারণ ভবিষ্যতে আবারও স্বর্ণের দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার বিষয়েও মত দিয়েছে HSBC। ব্যাংকটির মতে ইরানকে ঘিরে সংঘাতের কারণে স্বল্প মেয়াদে সোনার দাম আরও কিছুটা কমতে পারে। তবে শুধু এই সংঘাতের কারণেই দীর্ঘ সময় ধরে সোনার দাম নিম্নমুখী থাকবে এমনটা তারা মনে করছেন না। বিশ্ববাজারের এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই বাংলাদেশের বাজারেও দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে বাজুস কয়েক দফায় সোনার দাম কমিয়েছে। HSBCর পূর্বাভাস অনুযায়ী যদি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,000 আশেপাশে স্থিতিশীল থাকে, তাহলে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আরও কমে $2,000 থেকে $5,000 আরও কমাতে পারে। সেক্ষেত্রে যদি $2,000 থেকে $5,000 কমে দেশের বাজারে, তাহলে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাট সহ $2,15,000 থেকে $2,17,000 মধ্যেও নেমে আসতে পারে। আর যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম $3,900 থেকে $3,800 নেমে আসে, তাহলে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম ভ্যাট সহ $6,000 থেকে $12,000 পর্যন্ত কমারও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম পড়বে $2,13,000 থেকে $2,06,800 মধ্যে। অন্যদিকে HSBCর পূর্বাভাস অনুযায়ী যদি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,800 পর্যন্ত নেমে আসে, তাহলে বাংলাদেশের বাজারেও আরও বড় ধরনের মূল্য সমন্বয় হতে পারে। সেক্ষেত্রে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম প্রায় $2,05,000 থেকে $2,10,000 মধ্যে নেমে আসারও সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে HSBCর সর্বশেষ বিশ্লেষণ বলছে, যারা আরও কম দামে সোনা কেনার অপেক্ষায় আছেন তাদের জন্য স্বল্পমেয়াদে কিছুটা সুযোগ থাকতে পারে। তবে খুব বড় ধরনের দরপতনের আশা না করে আন্তর্জাতিক বাজারের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়াই হবে সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ।